ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন, দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আজকে যে প্রসঙ্গ নিয়ে, যে বিষয় নিয়ে আলোচনা করব তা ছাড়া পৃথিবী অচল। এই গ্রহটি ছাড়া পৃথিবী অচল। দেখুন, প্রত্যেকটি গ্রহেরই কার্যকারিতা আছে, একদম অনস্বীকার্য। কিন্তু এই গ্রহটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই কারণেই, কারণ এই গ্রহটি হচ্ছে সৌন্দর্যের প্রতীক। যা কিছু সুন্দর, ভোগবিলাস, আরামদায়ক সমস্ত বস্তু, সুখ, নানা ধরনের কিছু ব্যাপার, এই ভোগবিলাসের যে ব্যাপার সেইগুলো কিন্তু নির্ভর করে এই গ্রহের উপর। যার যার এই গ্রহ ভালো শুভ অবস্থায় আছে, অর্থাৎ শুভ অবস্থা বলতে ভালো ঘরে, লগ্ন সাপেক্ষে ভালো ঘরে বা চন্দ্র সাপেক্ষে ভালো ঘরে, কোনো রকম কারোর দ্বারা মানে কুপিত হয়নি, কোনো খারাপ গ্রহের দ্বারা তার অশুভ ব্যাপার ঘটেনি, তাহলে এই গ্রহটি আপনাকে ভোগ বিলাস থেকে আরম্ভ করে প্রেম, আকর্ষণ ক্ষমতা সব কিছু সুস্থ সুন্দর আনন্দময় করে দেবে। গ্রহটির নাম বলবো তার আগে আমি বলি, আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয়। গোচর সম্বন্ধে প্রত্যেকটি ভিডিও এখানে দেওয়া হয়। কারোর জন্মকুণ্ডলী দেখে এখানে বলা হয় না, বা এখানে বিচার করে বলা হয় না। প্রথমে একটা কথা বলি, যেটা স্বীকার করতে হয়, সেই স্বীকার কথাটা হচ্ছে যে আমার সঙ্গে বহু মানুষ যারা এখনও পর্যন্ত জুড়ে আছেন, সাবস্ক্রাইব করেছেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করেছেন এবং অল বটমে প্রেস করে আমার সঙ্গে আছেন, লাইক করছেন, শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানো মানে এই নয় যে আপনাদের কোনো যদি গ্রহটা খারাপ থাকে বা রাশিচক্র খারাপ থাকে আপনারা আমার কাছে আসবেন। পাড়ায় বা কাছে পিঠে ভালো অনেক অনেক নাম করা জ্যোতিষী আপনাদের আছে, এখন ভুরি ভুরি জ্যোতিষ আছে, অনেকেই ভালো, সকলেই ভালো। আপনাদের তার মধ্যে যার কাছে যেতে ইচ্ছা করবে আপনারা গিয়ে তার পরামর্শ নিয়ে আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দময় জীবন কাটাতে পারেন, সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কি হবে, আপনার পছন্দের জায়গায় আপনি যান, ঠিক আছে? এটাই বলবো। আর একটা কথা বলবো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানার পরে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারে ফট করে ঢুকে গিয়ে, ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ বা বার্থ টাইম ডিটেলসটা দিয়ে তারপরে যখনই টাকার কথা আসবে আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না, এরকমটি করবেন না। আমি একটা কথা বলবো, সুস্থ আপনিও থাকুন, আমিও থাকি। অসুস্থ নিজেকেও করবেন না, অপরকেও করবেন না। আপনার যদি দেখাবার ইচ্ছা না থাকে, অনেক জ্যোতিষী আছে, তারা হয়তো কম টাকাতে অনেকেই করে, কিন্তু আমি বলবো না। আমি একটা কথাই বলবো, আপনারা অন্য জ্যোতিষীকে দেখান, পরামর্শ নিন, ভালো থাকুন। কিন্তু এখানে এরকম এসে কাজটি করবে না। যার মানসিকতা একদম 100% থাকবে যে এখানে দেখাবই, তিনি আমাকে আগে কল করবেন, 8906781462 এই নাম্বারে ফোন করবেন। আপনার কথা, আমার যদি সব কিছু শোনার পরে আপনার ভালো লাগে মনে হয় তবেই আপনি এগোবেন, নাহলে এগোবেন না। মানে আপনি অন্যত্র দেখালে বলেছি ভালো থাকুন। এইবারে যে গ্রহটির কথা বলছিলাম সেই গ্রহটি এক এবং অদ্বিতীয়, সেটি হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ আপনার এই 31শে মে অর্থাৎ 16ই জ্যৈষ্ঠ 31শে মে বেলা 11টা 34 মিনিটে শনিবার দিন, ঠিক জামাই ষষ্ঠীর পূর্বের দিন, ভোগবিলাসের কারক গ্রহ
শুক্র মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। আবার ঠিক 14ই আষাঢ় 29শে জুন দুপুর 2:10 অবধি এখানে আপনারা ফলটা পাবেন। তারপরে সে নিজের ঘর এই মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। একটা রাশিতে 28 দিন, প্রায় প্লাস মাইনাস 28 দিন করে সে অবস্থান করে। সেই শুক্র, যিনি আমরা শুক্রাচার্য বলে যাকে জানি, তার নাম অনুসারে শুক্রবার, সেই শুক্রাচার্য হচ্ছে পাণ্ডিত্যের কারক গ্রহ। নিজে কিন্তু ভোগবিলাসের মধ্যে থাকেন না, একদমই না। খুব নিষ্ঠাবান, মহাদেবের একদম সবচেয়ে প্রিয় শিষ্য। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, এই শিষ্যের ব্যাপারে তিনি কিন্তু একদম অদ্বিতীয় বলা চলে, ঠিক আছে। সমস্ত কিছু দিক থেকে পাণ্ডিত্যের অধিকারী তিনি, এবং জীবনে অনেক ত্যাগ করেছেন। তার মানে দৈত্যগুরু হওয়ার পেছনে কোনো কারোর অবদান আছে, তিনি হতে চাননি, তাকে হতে করা হয়েছিল যে তিনি দেবতাদের গুরু হবেন। কিন্তু এক দেবতা শ্রেষ্ঠ যে ঈশ্বর, তিনি হচ্ছেন গিয়ে বিষ্ণুদেব। তিনি বললেন যে ইনি ব্রাহ্মণ, ইনি জ্ঞানের অধিকারী, ইনাকে করা হোক। সবাই তার কথায় বৃহস্পতি দেবকে কী করেছিল, দেবগুরু বানিয়েছিলেন। তাই রাগে শুক্রাচার্য তিনি দৈত্যদের গুরু হয়ে গেছিলেন, দানবদের গুরু হয়ে গেছিলেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, তিনি কিন্তু নিজে কখনো খারাপ পথে যাননি। হয়তো বদলা নেওয়ার জন্যে তিনি দানবদেরকে এগিয়ে দিয়েছিলেন, তাদের সাহায্য করেছিলেন এবং ভোগবিলাসও দিয়েছেন। তো এই শুক্র আমাদের যে জন্মকুণ্ডলী, প্রত্যেকটি রাশি বা লগ্নের ক্ষেত্রে এই শুক্র যদি ভালো থাকে, শুক্রের মহাদশা হচ্ছে 20 বছর। তাহলে কারো যদি ভালো থাকে আর শুক্রের মহাদশা যদি পড়ে, মোটামুটিভাবে বেশিরভাগ আপনারা সুখে, ভোগ বিলাস ব্যসনে মত্ত থাকবেন, সুখে জীবনযাপন কাটাবেন, আরাম। শুক্র যার খুব বেশি ভালোটা হওয়াটা কিন্তু শুভ নয়, কারণ আলসি হয়ে পড়ে মানুষ। আপনার টাকা আছে, সোনা গয়না বাড়ি গাড়ি সব আছে, ঠিক আছে, কিন্তু আপনি আলসি হয়ে যাবেন। এটা আবার একটা আপনার চরম ক্ষতি হবে, কারণ পরবর্তীকালে প্রত্যেকটি জিনিসে কর্মফল আছে। এই যে আপনি নিজের সময় নষ্ট করছেন, সেই সময় নষ্টের যে দাম, মূল্য, সেটাও কিন্তু আপনাকে চোকাতে হবে, ঠিক আছে। তাই শুক্র ব্যালেন্সে থাকা প্রয়োজন। চলুন মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকাদের পরপর বলবো তাদের এই যে গোচর হচ্ছে, সেই গোচরকালে শুক্র কেমন আপনাদের এই ফল দান করবে, কেমন উন্নতি হবে, কেমন সুখ পাবেন, তা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে এখনও পর্যন্ত মেষ রাশিতে আসার আগে সে মিনে শনির সঙ্গে আছে। শুক্র ভোগবিলাসের কারক গ্রহ, শনি হচ্ছে গিয়ে তার উল্টোটা, অতিরিক্ত শৃঙ্খলাপরায়ণ, ত্যাগের প্রতীক এবং ব্রহ্মচর্য পালনকর্তা, এরকম ব্যাপারগুলো তার মধ্যে আছে। অতএব এখানে শুক্র থাকলে শুক্রকে সে কোনো মতে কাজ করতে দেবে না। যাদের যেভাবেই পড়ুক এই যে মীন রাশিটা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই শুক্র শনির যোগটা কিন্তু খুব বেশি শুভ নয়, মানে শুভ নয়। শনি তাকে শুক্রকে কাজ করতে দেয় না, শনি নিজের ফলটা বেশি করে দিতে থাকে। আর ঢাইয়া বা সাড়ে-সাতিতে তো কথাই নেই, কোনো গ্রহ ফল দিতে পারবে না। শনি যখন তার সঙ্গে, শনির সঙ্গে যদি কেউ থাকে, সেই প্রকোপটা তার বেশ ভালো রকম থাকে। বিশেষ করে এই ধরনের শুভ গ্রহ যদি থাকে, শুভ গ্রহগুলো ভালো ফল দিতে পারে না। তো এইবারে চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের রাশি এখন আপাতত দ্বাদশে আছে, ঠিক আছে। দ্বাদশে থাকা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ, যে কোনো গ্রহেরই দ্বাদশে থাকা শুভ। এইবারে মেষ রাশিতে যেদিন 31 তারিখে প্রবেশ করবে শুক্র গ্রহ, সেই শুক্র গ্রহ প্রবেশ করার পরে রাশিতে আসার পরে
দেখুন মেষ রাশির ক্ষেত্রে কীরকম হতে পারে। মেষ রাশির এখানে মঙ্গল হচ্ছে এই ঘরের মালিক, যার সঙ্গে তার বনে না, অগ্নি রাশি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে কর্তব্যপরায়ণ সৈনিক, সে সিয়াচেনের মতন জায়গাতেও থাকতে পারে, আবার রাজস্থানের শহর এলাকাও তো থাকতে পারে, কাশ্মীরেও থাকতে পারে, কন্যাকুমারীতেও থাকতে পারে। অর্থাৎ তার সুখটা তার কাছে বড় নয় মঙ্গলের কাছে। সুখী হতে সবাই চায়, কে চায় না। মেষ রাশি জাতক জাতিকেরাও সুখে থাকতে, আনন্দে থাকতে পছন্দ করে, তাদেরও সুখ দরকার আছে জীবনে। যখন শুক্র এখানে আসবে, সেই শুক্র কোথাকার অধিপতি? দ্বিতীয় ভাবের অধিপতি, আর হচ্ছে সপ্তম ভাবের অধিপতি। তাহলে এই দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি হিসেবে যখন সে এখানে থাকছে, তাহলে শুক্র ভোগবিলাস শুধু নয়, আকর্ষণ, বৃদ্ধি, শুভ কথাবার্তা, ভালো মানসিকতা, আনন্দ উৎসবে মেতে থাকা, এইসব ব্যাপারগুলো থাকবে। দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ সেখানে খাদ্য, অর্থাৎ খাদ্যের মধ্যে একটা বেশ কী বলবো, আপনার একটা বেশ লুকিংটা ভালো থাকবে, দামি দামি খাদ্য হতে পারে, ঠিক আছে, এরকম ধরনের ব্যাপার থাকবে। তো আপনার জীবনে এই যে ফলগুলো ফলবে, আপনার রাশিচক্রে শুক্র কেমন অবস্থায় আছে সেটাও কিন্তু দেখার অতি কর্তব্য। বোঝা গেল? আমি এখানে গোচর বলছি, কারোর পার্সোনাল বলছি না। কারোর এখানে থাকতে পারে, দ্বিতীয় থাকতে পারে, পঞ্চমে থাকতে পারে, ষষ্ঠে থাকতে পারে, অষ্টমে থাকতে পারে, সপ্তমে থাকতে পারে, দ্বাদশে থাকতে পারে, ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলছি, সেইভাবে তাদের ফল হবে। অর্থাৎ যেমন শুক্র আপনার জন্মছকে, তেমনিভাবেই এখানে ফল পাবেন। শুক্র যদি খুব চাপে তাপে থাকে, যেমন রবির সঙ্গে যদি শুক্র থাকে, তাহলে মোটেই ভালো ফল পাওয়া যাবে না। মঙ্গলের সঙ্গে থাকলে পাওয়া যাবে না, শনির সঙ্গে থাকলে পাওয়া যাবে না, বুধের সঙ্গে থাকলে পাওয়া যাবে, চন্দ্রের সঙ্গে থাকলে কিছু পাওয়া যাবে। তো এখানে চন্দ্র রাশি, এখানে শুক্র থাকা মানে হচ্ছে তার রোমান্টিকতা বৃদ্ধি পাওয়া, এই ব্যাপারগুলো থাকবে। সেই সঙ্গে একটা বৈবাহিক সূত্র সম্পর্ক তৈরি হওয়ার মতন তার মনের মধ্যে মানসিকতা থাকবে, সেটা ঘোরাঘুরি করবে। এইবার একটা কথা এখানে প্লাস করে দিই, সেটা হচ্ছে গিয়ে শুক্র যখন এখানে আসবে, সেভেন্থ হাউসকে দেখবে। বৃহস্পতি যখন পঞ্চমে আপনার তৃতীয় বসে আছে এই রাশি থেকে, সেও আপনার সপ্তমকে দেখছে। তাহলে এখানে বিবাহ জীবনের একটা ব্যাপার গড়ার আপনাদের সম্ভাবনা আছে, যাদের বিয়ের ব্যাপার আছে। জন্মছক এবং মহাদশা অন্তর্দশা যদি সেরকম কথা বলে, বিয়ে অনিবার্য, অর্থাৎ আপনাদের পরিবার বৃদ্ধির যোগসূত্র তৈরি হয়ে যাবে। তাহলে সপ্তম জায়গাটা হচ্ছে যে অপোনেন্টের কাছে আকর্ষণ বৃদ্ধি, সেটা কিন্তু আপনার হবে। কারোর প্রেম বাড়তে পারে, ঠিক আছে। এই প্রেমের বাড়ার ব্যাপারটা কিন্তু একটা ব্যাপার, যেখানে হচ্ছে গিয়ে আপনারা চিন্তা করবেন যে শুক্রের যে কথাগুলো, শুক্রের যে ভাব, সেটা আপনার মনের মধ্যে কিন্তু বেশ ভালো মতন চলবে। খুব এই যে কটা দিন অপোনেন্ট যদি ভালো থাকে আর রাশিতে যদি সেটা থাকে, তাহলে অনেক দিক থেকে দুঃখ থাকলেও দুঃখটা গায়ে লাগবে না, ঠিক আছে, দুঃখটা গায়ে লাগবে না, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর যেটা হচ্ছে গিয়ে পরিবার সঙ্গে সুসম্পর্ক, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, এই ব্যাপারগুলো কিন্তু ভালো বৃদ্ধি পাবে এবং ভোগবিলাসের ব্যাপারটাও কিন্তু বাড়বে, ঘোরাঘুরি হবে, ঠিক আছে, রোমান্টিক স্থানে যাওয়া, বেড়ানো, পার্টনারের সঙ্গে ঘোরাঘুরি, এই ব্যাপারগুলো কিন্তু হবে। চলে আসবো এবারে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের শুক্রই তাদের মূল মানে প্রধান গ্রহ, রাশিচক্রের মানে অধিকর্তা। সেই শুক্র একাদশে বসে আছে বর্তমান সময়ে। একাদশে যেমনি ভালো ফল পাবে, দ্বাদশে যখন আসবে আর্থিক দিক থেকে অনেক অনেক শুভ ফল তারা পাবে।
আর্থিক দিক থেকেও তারা শুভ ফল পাবে। দ্বাদশে থাকলে গোচরে শুভ ফল পাওয়া যায়, আর্থিক দিক ধনবৃদ্ধি হওয়ার ব্যাপার থাকবে। এই গ্রহটি রাশিপতি এবং ষষ্ঠপতি। ষষ্ঠ হচ্ছে রোগ, ঋণ, শত্রু, এই জায়গাগুলোকেও দেখবে। রোগের প্রকোপ থেকে বাঁচানো, ঋণের থেকে মুক্তি দেওয়া, আর আপনার শত্রু দমন, এই ব্যাপারগুলো কমবে। এবং এগুলো কী হবে, ধীরে ধীরে আপনার এই কুপ্রভাব কমে যাবে। যখন দ্বাদশে থাকবে তখন সে শত্রু গ্রহকে দেখছে, শত্রুর জায়গাটাকে দেখছে, তাহলে শত্রু এমনিতেই বশীভূত হয়ে যাবে, শত্রু এমনিতেই নরম হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, আপনাদের মানসিক দিক থেকে বেশ কিছুটা আপনারা শান্তি লাভ করবেন, যেহেতু অর্থ বাড়বে আর ঋণও শোধ হবে। সেই ক্ষেত্রে আপনাদের যতটা প্রাপ্তি, আপনাদের শুক্র কীভাবে আছে সেটা আপনারা জানেন, সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু অনেকটা আপনারা লাভবান হওয়ার যোগ থাকবে এবং অনেক দিক থেকে শুভ ফল পাবেন। প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবেন। দেখুন, এই রাশির দ্বাদশে থেকে ষষ্ঠ ভাবকে দেখছে, ষষ্ঠ ভাব প্রতিষ্ঠারও জায়গা। বিদেশে প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো হওয়ার একটা যোগ থাকবে। সেই বিদেশ যোগ আছে কি না আপনাদের জন্মকুণ্ডলী এবং মহাদশা অন্তর্দশা থেকে দেখতে হবে। চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে জোডাইক সাইনের তৃতীয় ঘর। সেই মিথুন রাশির কোন কোন জায়গা পড়ছে, আপনার পঞ্চম এবং একাদশ। এখন দশমে আছে, এরপরে একাদশে যখনই আসবে তখন সে পঞ্চমকে দেখবে। কিন্তু ব্যাপার হচ্ছে সেই রাশির এই যে শুক্র, সে এই রাশি সাপেক্ষে হচ্ছে গিয়ে পঞ্চম ঘর এবং দ্বাদশ ঘরের অধিকর্তা। পঞ্চম ঘর তুলার রাশি এবং দ্বাদশ ঘর হচ্ছে বৃষ রাশি। এই দুটো রাশির সে হচ্ছে গিয়ে অধিকর্তা, ঠিক আছে, লর্ড। সে থাকবে হচ্ছে একাদশে। তাহলে এই মিথুন রাশির জাতক জাতিকারা তাহলে একাদশে যখন থাকবে আর পঞ্চমে, তখন পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, খাঁটি কথা, প্রেমের জায়গা। এই প্রেম মন মানসিকতাকে আনন্দ দেয়, আকর্ষণ, অপরের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে। একাধিক জায়গায় প্রেমের ব্যাপারে আপনাদের সংকেত আসবে বা আপনাদের ক্ষেত্রে তারা এগিয়ে আসবে। বিপরীত লিঙ্গের মানুষেরা আপনার সঙ্গে মানসিকভাবে হোক বা যেভাবে হোক সম্পর্ক করতে চাইবে, আপনাদেরকে ভালো লাগবে। পঞ্চম একটি হচ্ছে কিন্তু শান্তির জায়গা, আনন্দের জায়গা, প্রফুল্ল হওয়ার জায়গা। সে জায়গাটায় ভালো ফল দেবে, কারণ শুধু পঞ্চমের অধিকর্তা হয় না, পঞ্চমের দৃষ্টিটাও দিয়ে রেখেছে শুক্র, সেক্ষেত্রে ভালো যাবে। সন্তানের দিক থেকে খুব সুন্দর, যাদের সন্তান হবে তাদের সন্তানের খুব সুন্দর সন্তান হওয়ার যোগ থাকবে। সন্তানের ভালো এইসব ব্যাপারগুলো কিন্তু এখানে থাকবে, উন্নতি থাকবে। কলা বিভাগে যারা আছে, যেসব সন্তানরা, সেই সব বিভাগে তারা উন্নতি করবে, সুনাম কামাবে। একাদশ ভাব হচ্ছে আয়, লিকুইড মানি, সাফল্যের জায়গা। এই জায়গাগুলোতে কিন্তু খুব উন্নতি করবে, অর্থাৎ লাভবান হওয়া, যোগাযোগ হওয়া, সাফল্য পাওয়া, এই ব্যাপারগুলো তার হতেই হবে। এবং এমনকি সে দেশের যে কোনো স্থানে বা দেশের বাইরেও কিন্তু সুনাম অর্জন করার, যেহেতু দ্বাদশ যুক্ত হয়েছে সেহেতু এই জায়গাটা কিন্তু তার পাওয়ার ব্যাপার আছে। নির্ভর করছে নিজের জন্মকুণ্ডলিতে শুক্র কোথায় বসে আছে আর মহাদশা অন্তর্দশা কী চলছে। অতএব এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে। শুধু ভালো নয়, অনেক আনন্দেরও হবে এবং আপনারা আনন্দ লাভ করবেন নানাভাবে, সেই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। অনেকেরই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিয়ের যোগ বেশিরভাগ ক্ষেত্রে এই সময়তে হয়ে যাবে। বৃহস্পতির মহাদশা, এই দশাইতে বৃহস্পতির যে দৃষ্টি, সপ্তম দৃষ্টি তাদের তো হবেই। এছাড়া এই সময় একটা সময় স্পেশাল যোগ থাকে, সে সময় কিন্তু অনেক ভালো হয়। যাদের শুক্র এবং বৃহস্পতি ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ যোগাযোগ তৈরি হবে। নমস্কার, ভালো থাকবেন।